নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সম্পাস রান্নাঘরে অনেক অনেক স্বাগত আপনাদের। বন্ধুরা, আজকে একদম দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলিপি তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি তৈরি করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি, এখানে 250 গ্রাম চিনি আছে, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এটা দিয়ে আমরা চিনির সিরাপটা তৈরি করে নেব। খুব ভালোভাবে আমি চিনিটা নেড়ে নিচ্ছি, ওদিকে চিনির সিরাপটা হতে থাক। আর আমি এখানে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটা ফ্রেশ হতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ ময়দা। খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এখানে 2 পিঞ্চ বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, আর 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুব টেস্টি হয়। এবার সমস্ত উপকরণ আমি একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মিনিট 5 মাখার পর আমার খুব সুন্দর একটা নরম তুলতুলে ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা থেকেই আমি তৈরি করে নেব। আর এদিকে আমার চিনির সিরাপটাও তৈরি হয়ে গেছে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। চিনির সিরাপটা আমি নামিয়ে রেখে দিলাম। এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে গোল করে এইবার লম্বা দড়ির মতো আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবেই 2 হাত দিয়ে আমি দড়ির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার প্রথম দিকটা আমি খুব ভালো করে একটুখানি হাত দিয়ে মুড়িয়ে নিয়ে রিংয়ের মতো করে গোল করে নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে একটু মুড়ে দিচ্ছি। তো খুব সহজভাবেই দেখলেন আমি তৈরি করলাম। একটু দেখে নিলেই আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন, এভাবে খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম একটি ছানার জিলিপি। এইভাবেই আমি সমস্ত ছানার জিলিপিগুলো তৈরি করে নিয়েছি। 200 গ্রাম ছানা থেকে আমার অতগুলো তৈরি হয়েছে। এবার ভেজে নেব, তার জন্য কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। একদম হালকা গরম থাকতে থাকতেই আমরা জিলিপিগুলো দিয়ে দেবো। খুব হাই হিটে দিতে যাবেন না, তাহলে ছানার জিলিপিগুলো ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবেই কিছুক্ষণ অবধি আমি এটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত বাদামি না হয়ে যাচ্ছে। এবার এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখুন, এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। হয়ে গেছে আমার একটা প্রথম ব্যাচ। চিনির শিরায় ফেলেও দিলাম। এইভাবেই আমি সমস্ত জিলিপিগুলো ভেজে চিনির শিরাতে ডুবিয়ে দেব, চিনির সিরাপে দিয়ে দেব। তো দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট বাদে দেখুন সব রস জিলিপিগুলো টেনে নিয়েছে। তো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে আমি সাজিয়ে পরিবেশন করে দিলাম। তো আপনারাও এইভাবে খুব সহজভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ছানার জিলিপি। খুব সামান্য উপকরণই লাগে এই রেসিপিটা তৈরি করতে। একটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, আর একদম রসগুলো পুরো টেনে নিয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দোকানের মতো পারফেক্টই হবে। আমি যে যে স্টেপে করলাম আপনারাও তৈরি করে নেবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর ফেসবুক পেজে বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে রাখার অনুরোধ করছি। এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই।